মানে ওই সময় তারা অতিমাত্রায় ছাত্রলীগ সারার জন্য এমন কোনো হীন কাজ নেই তারা করতো না, সেটা হেলমেট পরে হোক কিংবা গণরুম বা গেস্ট রুমে নির্যাতন নিপীড়নের মধ্যে হোক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবশ্যই গণতান্ত্রিক চর্চা করতে চাই এবং সবার গণতান্ত্রিক অধিকারকে আমরা অবশ্যই মনে প্রাণে সম্মান করতে চাই, যাতে এমন না হয় যার কারণে শিক্ষার্থীদের পিতামাতা যারা গ্রামে থাকে নিশ্চিন্তে নির্ভয়ে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ভরসা করতে চায় তারা যাতে চিন্তায় না থাকে। আমরা এমন কিছু করতে চাই না। আমি এজন্য সবাইকে আহ্বান করব যে আমরা ইতিমধ্যেই ডকুমেন্ট সহকারে আমরা ভিসি মহোদয়কে প্রেরণ করেছি। দুদিন আগেও যারা গেস্ট রুম গণরুম কালচার চাই না, আমি ইতিমধ্যেই বলেছি 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতি চাই না চাই না চাই না বলে যারা মুখে ফেনা তুলতো ঘেউ ঘেউ করতো তারাই কিন্তু পরবর্তীতে দেখা গেল একটি গুপ্ত সংগঠনের সাথে সম্পৃক্ত এবং পোস্টেড। এবং 5 আগস্ট 12 ফেব্রুয়ারি পরিবর্তিতে যারা গেস্ট রুম গণরুম চাই না চাই না চাই না বলে ঘেউ ঘেউ করছে এবং অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য তারাই দেখা গেল গেস্ট রুম গণরুমের সাথে সেই 5 আগস্ট পূর্ববর্তী সময়ের মতো সরাসরি সম্পৃক্ত ছিল। আমাদের তা প্রমাণ আছে। গেস্ট রুম গণরুম কালচার আমরা চাই না, আমরা নিজেরাও চাই না, কিন্তু আমরা ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের বোঝাতে সক্ষম হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো কোনোদিন গেস্ট রুম গণরুম কালচারকে বিশ্বাস করে না, ধারণ করে না এবং গেস্ট রুম গণরুমের সর্বোচ্চ নির্যাতনের শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা গেস্ট রুম গণরুম কালচার ফিরে না আসুক এ ব্যাপারে আপনারা গণতান্ত্রিক উপায়ে জনমত তৈরি করুন, কিন্তু গেস্ট রুম গণরুম কালচারকে আমি আবারও বলছি সামনে এনে সাধারণ শিক্ষার্থীদেরকে আপনি বারবার বলবেন যে এটা ছাত্রদল করে ছাত্রদল, কিন্তু আমরা যেভাবে তথ্য উৎপত্ত নিয়ে এসেছি আমরা ইতিমধ্যে আপনাদের সবার মধ্যে এটা বিলি করব, আপনারা দেখাবেন। এই যে দেখেন গত 24 মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর 2022 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর যে রকম হামলা হয়েছে আপনারা দেখবেন। এখানে তন্নি মল্লিক এই যে ছেলেটি যেভাবে লাঠিপিটা করেছে আপনারা তো সবাই দেখেছেন, ওই ভিডিও সবাই দেখেছেন। এটা কি শিবিরের একজন নেতা 2022। তারপর আপনারা দেখেন এই যে দেখেন এরা কারা, মানে একটা এরা কারা তারপর গতবার শহীদ সার্জন জরুল হলে তো আপনারা দেখেছেন ওরা কারা। একটা বিষয় ইতিমধ্যেই সবার মধ্যে গেঁথে গেছে, আসলে হেলমেট বাহিনী কারা ছিল। মানে যারা আমরা যে মিছিল মিটিং সমাবেশ করতাম অতি অ্যাগ্রেসিভ ভূমিকায় কারা অবতীর্ণ ছিল। আমরা এইভাবে গুপ্ত শিবির বলতে আমরা সন্ত্রাসী ছাত্রলীগকে বাংলাদেশের রাজনীতিতে জায়েজ করতে চাই না। তাদের সন্ত্রাসী কার্যক্রম অবশ্যই সন্ত্রাসী কার্যক্রম হিসেবেই আমরা দেখতে চাই, কিন্তু যেভাবে প্রমাণ তথ্যউপাত্ত আমাদের মধ্যে এসছে গণরুম গেস্ট রুমে, এই যে তারা কিভাবে ভীতি সঞ্চার করতো এরা কারা। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যারা গেস্ট রুম গণরুমের নামে শিক্ষার্থীদের উপর হামলা নির্যাতন করত, 5 আগস্ট পরবর্তী সময়ে দেখা গেল তারা একটি গুপ্ত সংগঠনের সাথে সম্পৃক্ত। আমরা ইতিমধ্যেই তথ্য উপাত্ত এবং প্রমাণ সহ তা আমরা আপনাদের মাধ্যমে দেখিয়েছি। আপনারা ইতিমধ্যেই জানেন গতকাল আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ডেইলি ইত্তেফাক, কালের কণ্ঠ সহ বাংলা ট্রিবিউন সহ যারা আমাদের যে সার্জেন্ট জহুর হক ছাত্রদলের নেতাকর্মী এবং সমর্থকরা যে ডকুমেন্টস শো করেছে তথ্য উপাত্ত দিয়ে তারা আপনারা সংবাদ মিডিয়ায় প্রচার করেছেন। আমি এজন্য আপনাদের আনুষ্ঠানিকভাবে আজকে এই জায়গাতে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে যারা ছাত্র রাজনীতি চাই না বলে সকাল বিকাল রাত ভোর রাত মিছিল মিটিংয়ে একদম ক্যাম্পাসে মব কালচারকে একদম উস্কিয়ে দিয়ে নাবিশ্বাস তুলেছিল বাংলাদেশের গণতন্ত্রকামী শিক্ষার্থী সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীদের, তারাই কিন্তু পরবর্তীতে দেখা গেল একটি গুপ্ত সংগঠনের সাথে সম্পৃক্ত। 5 আগস্ট পরবর্তী সময়ে যখন একটি সরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সেই সরকারের আমলটা আপনারা আসলে জানেন কিভাবে একের পর এক মব সংগঠিত হয়েছে এবং সেই মবকে আমরা পাত্তা না দিয়ে মবকে ফেস করেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার মহিমায় তার অতীত ঐতিহ্য এবং গৌরব নিয়ে এই অবস্থানে দাঁড়িয়ে আছে। 5 আগস্ট পরবর্তী সময়ে যখন একটি সরকার নির্বাচিত হয়েছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গত 12 ফেব্রুয়ারি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার নির্বাচিত হয়েছে, সেই সরকারের যে মূল সংগঠন, যে সংগঠনটি সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দলের আমরা কিন্তু একটি সহযোগী সংগঠন। আমরা বিশ্বাস করি যে 5 আগস্ট পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে কিছুদিন যেভাবে মবকে উস্কে দিয়ে কিছু গুপ্ত নামে বেনামে দোকান খুলে বিভিন্ন অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য ক্যাম্পাসকে উত্তপ্ত করেছিল, তারা 12ই ফেব্রুয়ারির পর তারা যদি মনে করে যে তারা আগের সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করে তারা পার পেয়ে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা বলতে চাই যে একটি নতুন ব্যাচ 25-26 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছে। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পড়ি, এই ক্যাম্পাসের ম্যাক্সিমাম 80% স্টুডেন্ট আমরা গ্রামগঞ্জ থেকে আসি। আমরা আবাসিক সুবিধা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যদি পেয়ে থাকি, আমাদের পড়াশোনার বা একাডেমিক যে লাইফ সেটা সুন্দর স্বাচ্ছন্দ্যে পরিচালিত করতে আমাদের উপকার হয়। কিন্তু যেহেতু আমাদের ইতিমধ্যে সাধারণ সম্পাদক বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় নয়, এখানে আবাসন সংকট রয়েছে। আমরা এই জন্য মাননীয় ভিসি মহোদয় বরাবর আমরা স্মারকলিপি প্রেরণ করেছি। যতটুকু সম্ভব অবশ্যই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে মেধার ভিত্তিতে তাদের সিট সংকট নিরসন করতে হবে। একই সাথে যাদের প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে সিটে তোলা সম্ভব হবে না, ওঠানো সম্ভব হবে না, অবশ্যই তাদের আবাসন ভিত্তিতে। সাধারণ শিক্ষার্থীরা যারা প্রকৃত অর্থেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাদের কিছুটা হলেও দুঃখ দুর্দশা লাঘব হবে। আমি একই সাথে বলতে চাই 5 আগস্ট পরবর্তী সময় অর্থাৎ 12ই ফেব্রুয়ারি পরবর্তী সময়ে যারা প্রথম একটা ফ্রেশার এসেছে তাদেরকে উত্তপ্ত করতে চায় যে ছাত্রদল গেস্টুম গণরম কালচারকে ধারণ করে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমরা যদি যেভাবে আছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি, আমরা মনে করি একটি গণতান্ত্রিক পরিবেশ এখনো বিরাজমান। আপনারা যদি এই গণতান্ত্রিক পরিবেশকে অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য, আপনাদের অসৎ আদর্শিক চর্চা করার জন্য যদি আপনারা সবসময় এইরকম ঘেউ ঘেউ করতে থাকেন, তাহলে কিন্তু আমরা আসলেই মুখ বুজে সহ্য করতে পারবো না। আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের প্রথম বর্ষের যে শিক্ষার্থী ভাই এবং বোনেরা এসেছে, তাদের সাথে আমাদের কথা হয়, বার্তা হয়, বিভিন্ন আড্ডায় দেখা হয়। তাদের সাথে আমাদের এলাকা কেন্দ্রিক হোক, ডিপার্টমেন্ট কেন্দ্রিক হোক বা বিভিন্ন কারণে হোক, আমাদের কথা হয়, বার্তা হয়। ওনারা কিন্তু এই যে কথায় কথায় ভিসি অফিস বরাবর স্মারকলিপি প্রদান, কথায় কথায় কোনো একটা বিষয়, বাংলাদেশের কোনো একটি প্রান্তে একটি বিষয় ঘটেছে, যে বিষয়ে অবশ্যই আমরা একজন সচেতন শিক্ষার্থী কিংবা নাগরিক হিসেবে আমরা অবশ্যই কনসার্ন, কিন্তু তারা যেভাবে সব ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে টেনে বা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে উত্তপ্ত করার জন্য তারা যে ওত পেতে থাকে সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু এই বিষয়টি ভালোভাবে নিচ্ছে না। কেন ভালোভাবে নিচ্ছে না আপনারা জানেন, স্কুল কলেজ পরবর্তী সময় একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পরিবেশে আসে, তার যে স্বাধীন চর্চা, তার যে কালচারাল চর্চা বা তার যে মানসিক বিকাশের জন্য আসলে যে কালচারাল পরিবেশে বেড়ে ওঠা দরকার, সে পরিবেশটা খোঁজে। আমি ইতিমধ্যেই বলেছি, আমরা যারা শিক্ষার্থী সংগঠন আছি তাদের আচার আচরণ, চাল চলন আর রাজনৈতিক পরিকল্পনা কর্মসূচি যাতে এমন না হয় যে কর্মসূচি এবং পরিকল্পনার জন্য সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক জীবন শেষ করতে বাধা বিঘ্নের সৃষ্টি করে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জটিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জটিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জটিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জটিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না,
তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানগুলো যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।